লিবিয়ার উপকূলে বাংলাদেশের তরুণদের মৃত্যুর খবর নতুন নয়। বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ দেশের কিছু এলাকাকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক মানব পাচার চক্র। যুবকরা উচ্চ মাধ্যমিক শেষ করার পর বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখে। তাদের প্রথম ধাপ সাধারণত পর্যটক ভিসা। স্থানীয় দালালদের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের এক দেশে পৌঁছায়। তারপর তাদের নেওয়া হয় লিবিয়ার বেনগাজি ও মিসরাতায়, যেখানে চলমান গৃহযুদ্ধের জায়গা তাদের শেষ গন্তব্য। তরুণদের ধারণা ছিল নৌকায় করে তারা কোনো ইউরোপীয় দ্বীপে পৌঁছবে। বাস্তবে এটি ছিল মৃত্যুর টিকিট। সেখানে তাদের দীর্ঘ সময় ধরে রাখা হয় খাদ্য, পানি ও ঘুমের অভাবের মাধ্যমে। শারীরিক ও মানসিক নির্যাতন সাধারণ। আটক হওয়া যুবকদের পরিবার তাদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে দালালদের লক্ষ লক্ষ টাকা প্রদান করেছে। দালালরা শ্রীলঙ্কা, মিশর সহ অন্যান্য দেশ ব্যবহার করে তাদের আসল গন্তব্যে পৌঁছে দেয়। দেশের মাদারীপুর, নাটোর ও কুষ্টিয়া সহ কয়েকটি অঞ্চলে মানব পাচার চক্র সক্রিয়। গ্রামে বেকার যুবকদের এই চক্রে ফাঁদে ফেলা হয়। লিবিয়ায় সক্রিয় এই চক্র বাংলাদেশ সরকারের নজর এড়িয়ে কাজ করছে। মানব পাচারে এই ঘটনা শুধু লিবিয়ার জন্যই নয়, আন্তর্জাতিকভাবে এর প্রভাব বিস্তার করেছে। নিরাপদ অভিবাসন, সরকারি নিয়ন্ত্রণ ও তরুণদের সচেতনতা ছাড়া এই প্রবণতা থামানো সম্ভব নয়। বাংলাদেশের তরুণরা দালাল চক্রের সবচেয়ে সহজ লক্ষ্য। তাদের জীবন রক্ষা করতে হলে আন্তর্জাতিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য। সমন্বিত পদক্ষেপ, সচেতন প্রচারণা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই বিপদ থেকে যুবকদের রক্ষা করা সম্ভব। এটি একটি সতর্ক বার্তা। যুবকদের স্বপ্নকে হত্যা করা দালাল চক্রের হাত থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। প্রতিটি পরিবার, সরকারি সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে যাতে আর কোনো স্বপ্ন মৃত্যুতে পরিণত না হয়।